কারো কাছে স্বীকার করা যায় না। অন্য বিশ্বাস করলে এক ধরনের মহব্বত করছেন, সবাই মনে করছেন হকিসের তাকে ভালোবাসেন। আজকে বিশ্বাস করলাম বর্তমান বিশ্বাস করলে নথিয়ান যে কথাগুলো তিনি বলেছেন, কিছু কথা বলছেন অনেক মনের কষ্টে। দেখবি এক বছরে তিনি যে কষ্ট পেয়েছেন, আমরা পরিবারে কোনো জায়গাতে কষ্ট পেয়েছি। এটা আল্লাহকে সমর্থন করলাম, যার কপালে যা আছে তাই হবে। আমি দোয়া চাই বিশ্বাসের জন্য আল্লাহ তার দীর্ঘ হায়াত দিয়ে দান করেন, হেয়ারকে সুস্থ করেন। যে মিশনের দায়িত্ব তিনি তার স্থানে তিনি করছেন, তিনি যোগ্যতা নিয়েই করছেন। যারা বলে অযোগ্য, ওরা অযোগ্য, আমার সবচেয়ে বড় বিয়াদব। এটা আপনাদের যে বর্তমান যোগ্যতা আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, আমরা তার পাশে আছি। ইসলাম গুলো বলো মাইকেল বীর মাঠে বলে সরকিনা দল হেলায় বলে না, দুই যেটা পাগলের কথা সরকিনা দল চলে না। বিদায় চিন্তা আমরা করি না। বিশ্বকে বলবো আপনার মিশন নিয়ে আগাচ্ছেন, বলুন যেমনি আপনাকে বলেছেন, যেমনি দিয়েছেন যেমনি আপনি কাজ করেন। আপনার কাছে আপনার পরিবার আছে, আপনার পিছনে আছেন, ছেলেরা বীর হয়ে আছেন, কমিউনিস্টগুলো আছেন, আইগুলো আছেন, জমিগুলো আছেন, ছাত্রীরা আছেন। এরা বাংলার জমিনে আপনার সৈন্যই কাজ করবেন। আপনারা করবেন, করবেন, তাই করবেন, আড়াই করবেন, আড়াই করবেন। কিন্তু মুনাফিকও আছে যারা সরকিরা বলে আর আসল সময় সরকিরা বলে না। আজ অনেক কষ্টের কথা বললাম না, বলে কেন আমার মা আমাকেও হুজুর কেনার সাথে আসামি ওটা মৃত্যু। এটা আমরা সব কিছু আমার নানা যান বলতেন, যত বিপদ রেখেছেন কত সবুজ মরুদুরে আমাদের বহু কষ্ট করেছেন, ঘুম নাই, রাত নাই, খাওয়া দাওয়া নাই। হুজুর বলছেন তো বিপদ, আমি তখন সাহায্যকে বলতাম আপু এটা করি তার সবুজ সবুজ। আমি হুজুরকে বলবো হুজুর আপনি চিন্তা করেন না, আমাদের মুরব্বীরা যেভাবে সবুজ দিয়ে আমাদেরকে দোয়া দিয়েছেন, তিন কুতুবের ভয়েস আছে আপনার জন্য। আমরা আপনার কাছে দোয়া চাই, আমাদের কোনো কারণে যদি আপনি কোনো কষ্ট পায় থাকেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আপনি দোয়া দিয়ে আমাদের আপনি দোয়া সব সময়ের জন্য আপনার যখন যার মনের কথা আছে বলবেন, আমরা আপনার সাথে নিয়ে যেমনি হুকুম করবেন তেমনি আমরা কাজ করবো। কোনো বাড়াবাড়ি করবো না। আমি দোয়া চাই, আমার আম্মার জন্য অসুস্থ, আমার সহযোগী খুবই অসুস্থ হয়ে জানেন, তিনি যে কোন সত্তা করে হাসছেন সেটা বুঝে পারবো না। মেয়েরা কাঁদতেছে, নাতিরা ঘুরতেছে পাগলের মধ্যে। মোহাম্মদ আনাস দিয়ে তোমার টাকায় দাদা দাদা, আর গাড়ি থেকে শুরু করে প্রত্যেককে নাতিতে বলতো নানা নানা। আজকে নানা বলার টাকাও নাই, দাদা বলার টাকা নাই। আমরা বড় 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 চিন্তায় আছি, যা বলতে পারি না আমরা কাছে বলি, বলে আসছি, বলে নালিশ করার জায়গায় বলে আসছি। যারা সত্যিরা দরবার আদালতি করেন, আত্মীয় হন যাই হন, তার ফয়সালা আল্লাহ করবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের যে খেদমত দরকার ছিল। আমি একটি মনের আশা ওদেরকে বলছি যে মরুপুদের ঈশ্বরের সব এই পুরো 10ই মহরমের এই বোকাটা হুজুর আপনি যেদিন লাগে সত্যিনা করেন, এটা আপনার জিম্মা, আপনি করেন, কোনো বাধা নেই। কিন্তু এই ফটোতে আপনি কোনো চিন্তা করেন এর পরিচয় হকদার, ঠিক কথা না? আমি বিভাগীয় পর্যায়ে এই প্রোগ্রামটা চাই। পরীক্ষা নিয়ে ময়দানে 10ই মহরম প্রোগ্রাম হবে। এখন এই মহরম হুজুরা দেখুন দাফন করতে ওদের আমরা দোয়া করবো। এই প্রোগ্রামটা আমি স্টেজে হতে হবে চাইলাম, যখন মনে চাই তখন আপনি দিয়ে। আসসালামু আলাইকুম। এখন দুলাভাই একটা দাবি করছে 10ই মহরমের প্রোগ্রাম বরিশাল চাইছে, জেলা শহরে বা বিভাগীয় শহরে। কিন্তু আমি এই মুহূর্তে আমি ছাড়তে রাজি না। আরো কিছুদিন হোক, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে হোক, তারপরে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনাদের সঙ্গে পরামর্শ করিয়া তারপর আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আবেদন থাকবে স্বাভাবিক, হক তো তাদেরও আছে, আছে কি নেই, সবাই হক আছে। ঢাকাবাসীও চাইতে পারে। এখন এমন হইতে পারে ঘুরে ঘুরে গিয়া 35 সম্মেলনের মতো হইতে পারে, যে এক এক বিভাগ এক এক বছর করবে, কি হতে পারে না? আল্লাহ অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে হুজুর তো আমাদের সবাই, হুজুর তো আমার একার না, হুজুর তো বাবা খালি আমার একার না, আপনাদের সকলেই তো বাবা। আর 10ই মহরম এটা বরকতের প্রোগ্রাম, একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে
একটা কিয়ামত পর্যন্ত এই বিশাল মাস এবং বরকত রহমতপূর্ণ রমজানের পরে মাস, এই বিষয়টা আল্লাহ পাক আমাদেরকে এই মাসের ফজিলত বরকত আমাদের সকলকে আল্লাহ দান করবেন। আমিন। আর আমি অনেক কথাই বলেছি, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, রাজনীতির বিষয়ে অনেক কথা হয়েছে। তো অনেকে দেখবেন আমার কিন্তু ফেসবুকে লেখালেখি শুরু করি, কথা বলতে কি বলছি, আমাকে বলবে যে আমরা ইসলামের রাজনীতি চাই না, বা আপনার বিভিন্ন কথা বলবে। আচ্ছা বলেন তো, আমরা কি ইসলাম চাই না? কে কে চাই? নারায় তাকবীর। যদি আমার বিরুদ্ধে কেউ লেখে, আপনার এর বিচার আল্লাহকে দেবেন। কাকে দেবেন? আল্লাহ বিচার দেবেন। আমরা চাই নবীজির তরিকা, কি ঠিক আছে তো? প্রচলিত পর্যায়ে প্রচলিত তরিকা আমরা চাই। যাই হোক, এই বিষয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হেফাজত করুন। আমি আর অনেকে দোয়া চাইছে, সরকারি বিভিন্ন অফিসাররা আসছেন, আমাদের স্থানীয় আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব, বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিএম সাহেব, ইউরো সাহেব, ওসি সাহেব, প্রেসিডেন্ট, সবাই দোয়া চাইছে। আল্লাহ সকলকে আশাকে আল্লাহ কবুল করেন। আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মার শরীর খুব অসুস্থ, আল্লাহ তাদেরকে হায়াত দান করেন, বিমার সেবা করেন, আল্লাহ তাদেরকে হায়াত দান করেন, যত থেকে আশা আছে আল্লাহ পুরা করেন। আমার বড় চাচা আল্লাহর সাহেব মাসুদুল্লাহ সাহেব, তিনি খুবই অসুস্থ, তিনি তরফে দুনিয়াবি অবস্থা তার মধ্যে নাই, সম্পূর্ণ দুনিয়া বিমুখ। তিনি কোনো বিবাহ সঙ্গীও করেননি, একমাত্র আল্লাহর জন্য দরবেশি হালে তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন। হুজুর ইন্তেকালের পরে তিনি খুবই মর্মাহত, খুবই অসুস্থ, খুবই কান্নাকাটি করেন। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, হায়াত দান করেন, বিবাহ সেবা করেন, তাদের দোয়া করবেন। আমার 5 ফুপু আছে, বড় ফুপু সব, আল্লাহ সব ফুপু আল্লাহ সবাইকে হায়াত দান করেন। এবং আমার ফুপুরা যারা চলে গেছেন, আল্লাহ তাদের আল্লাহ প্রস্তুত করে, যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত দান করেন। তাদের দোয়া আমার যুবক ভাই, ভাই এবার শোয়েব ভাই সহ অনেক যুবক ভাইরা আসছেন, আল্লাহ সবাইকে হায়াত দান করেন। আমার 3 দুলা ভাই, বড় দুলা ভাই সবাই দোয়া চাইছে। সোনাকান্ত বিশ্বে আপনি আসতে পারেন না, আপনার সালাম জানাইছে, দোয়া চাইছে। আর অনেকে দোয়া চাইছে। আমার 3 বোন, আমাদের ভৌতিপতি মহানব মহিউদ্দিন, সে খুবই অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করে। আমাদের মহানব আবুদ্দিন সরকার সাহেব, তারা হালিয়া খুবই অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করেন। পরিবারে হুজুর অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে হায়াত দান করেন, সেবা করেন। আমাদের হাজি আব্দুল সালাম সাহেব, আব্দুল হামাদ সাহেব, আব্দুল বাদল সাহেব, অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাই সাথে হায়াত দান করেন। আমার নানু তিনি অসুস্থ আছেন, আল্লাহ তাকে হায়াত দান করেন। আমার শাশুড়ি আম্মা মক্কা শরীফে আসছেন, আল্লাহ তাকে হায়াত দান করেন। তাদের আল্লাহ সবাই সুস্থ রাখেন, নেককার আল্লাহ করেন। সারাদিকে আমরা সবাই দোয়া করেন। মহান আবু বকর তিনি খুবই অসুস্থ হয়ে পড়ছেন, আল্লাহ তাকে হায়াত দান করেন, সেবা করেন। অনেকে দোয়া চাইছে। আর আমার দিন হয়ে অনেকে আজকে মেহমান বাড়ি শরীফ হয়েছে, ঈশ্বরের সবে আল্লাহ সকলকে আশাকে আল্লাহ কবুল করেন। আমভাবে আমরা কিছু করিনি, খাসভাবে আমি কিছুই আমি চাইনি। আমি বলছি আমার দায়িত্ব, বাড়িতে মেহমান আসবে, আমি যা পারি গরিবানা সুরাতে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার দিন ধরে অনেকে আমার ছাড়ে নেই, বাবা কি আপনার একার, আমাকে জোর করে খাসভাবে কিছু ক্ষেত্রে অনেকে করেছেন। আল্লাহ সকলকে আশাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের দিন দুনিয়ায় খায়ের বরকত দান করেন, হালাল করার তৌফিক দান করেন আল্লাহ। আর আপনার এলাকায় গিয়ে মিলেমিশে চলবেন, পরস্পর মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। এক পীর ভাই বিপদে আর এক পীর ভাই ঝাঁপিয়ে পড়বেন। রাজি আছেন তো? খেয়াল রাখবেন। এখানে আমাদের দল হবে একটা, সেটা কি? হিজবুল্লাহ। সেটা কি? কে কে হিজবুল্লাহ? নারায়ে তাকবীর। একজন আলাদা থাকবেন, এখানে টাইম দাও দেখবেন না। একজন পীর ভাই পাশে আর একজন পীর ভাই থাকবেন। খবরদার কারো পীর ভাইকে একা ছেড়ে যাবেন না। আমার অনুরোধ থাকবে, কোন পীর ভাই বিপদ দেখলে সরে যাবেন না, তার পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবেন, কেউ বলবেন না। পরিষ্কার হুকুম আমার আপনাদের করে। অনেক তহমত দেবেন, উনি অমুকে দালাল ছিল, অমুকে এই ছিল। কেউ দালাল না, আমার আল্লাহ দালাল। কে আল্লাহ দালাল? না তাকবীর। খেয়াল রাখবেন, জাইনরা কোনোদিন যাবেন না। আমাদের পীর ভাইয়ের কোনো দল নাই, আমাদেরও দল নাই, আমাদের হিজবুল্লাহ। খেয়াল রাখবেন, পুলিশের চলবেন। আমি তাই ইশারা দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। যদি আপনি আপনার পীর ভাই না থাকেন, আপনি বিপদে বলে আপনার ভাইকেও থাকবেন।
খেয়াল রাখবেন। একদিন ভাই শুনেছেন তাকে এখন টিভিতে কথা বলতেছে, সাথেও না আপনি কিছু করতে হবে। মাঠে দাঁড়িয়ে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তো অভিযোগে আনবে। আর আপনারা জিল্লা বোর্ডিংয়ের কালেকশন নিয়মিত করবেন ইনশাআল্লাহ। এগিয়েছেন তো বহুত কাজ করতেছে, খেয়াল রাখবেন। কালেকশন করতে সরব লাগে। আমার মাদ্রাসারা বিভিন্ন দায়িত্বশীল আছেন, এমাম আছেন, প্রিন্সিপাল আছেন, আপনারা এই মাদ্রাসার ছাত্র, আপনারা টোকর পাচ্ছেন, আপনার এই মাদ্রাসার ডাইলামে খাইছেন, বিধায় যতদিন বেঁচে আছেন ক্ষেত্রটাতে করবেন। আর নিজে জমাই থাকবেন না আপনি। আপনার এই প্রতিষ্ঠান আপনাদের হক, এখানে যা লাগে আপনার খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে আমিন। আর মসজিদ মিনারের কাজ চলছে, বহু ঝামেলা চলতেছে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় আছে। আমি দোয়া চাই আল্লাহ পাক তাড়াতাড়ি মসজিদে ঘুষ করে আমাদের তৌফিক দান করেন, আমরা তাড়াতাড়ি মসজিদে নামাজ আদায় করতে পারি। হয়তো বিশ্বাস করলে বহুত আশা ছিল, বহুত শখ ছিল। শেখ যদি সবসময় আসলেন, গাড়ি থেকে নামলেন, মিরাজ যদি তাকালেন, দরদর করে চোখে পানি ছাড়লেন। তিনি দেখেছেন পারলেন না, ইনশাআল্লাহ রুহানিভাবে তিনি দেখতেছেন। আমাদের বিশ্বাস, আমাদের একদিন এর সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তিনি যে উদ্যোগ দিয়েছেন, এই খেদমত আল্লাহকে আমাকে জারি রাখুন। বহু মানুষ বহু মসজিদের কাজ হুজুর বড় বড় প্রজেক্ট করেছে। এই আমরা রাশিয়া মসজিদ কাজ করছে, বাইতুল মুকাদ্দাস কব্বাতুস সাখরা 8 কোটি টাকা গোসালি গম্বুজ হুজুর পাইলিং করে গেছে। প্রায় 1 কোটি 1.5 কোটির উপরে পাইলিং খরচ হয়ে গেছে এবং 30 কোটি টাকা সেই মসজিদের পাশে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনার কামারখোলা কমপ্লেক্স, এরকম হাজারো কমপ্লেক্স তিনি তৈরি করে গেছে, যেখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, মক্তব হবে, খানকা হবে, ঈদগাহ হবে, কবরস্থান হবে, মাহফিল ময়দান হবে, হাজার হাজার তিনি করে গেছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আপিল, আপনারা এই প্রতিষ্ঠান দেখে রাখবেন। শুধু সার্সিদাই না, দিনিয়া মাদ্রাসা বাংলাদেশে যেখানে যেটা হয়েছে আপনার দিনের খাবেন হবে ইনশাআল্লাহ। আর নতুন নতুন দিনিয়া মাদ্রাসা করবেন, যেখানে নাই সেখানে মাদ্রাসার জন্য জমি আদায় করবেন, স্বীকৃতি করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করে আমার শরীরটা মাঝে মাঝে ভালো যায় না, দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, যখন হায়াতে আছে আমার সুস্থ রাখেন। আল্লাহ পাকের বাতিলের মোকাবেলায় আমাকে সাহস দিয়ে তো আল্লাহ তৌফিক দেন। আমিন। কারণ আমি আল্লাহকে ভয় করি, মরণ একদিন হবে, যাতে যেভাবেই হোক পড়া তো রাখি কিনা আল্লাহ তো একদিন যেদিকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলো ইমানের সাথে আল্লাহ খুশির বলে আমার মনটা হয়। আমি এইটাই চাই আল্লাহ কাছে। কে ব্যাপার হলে খুশির আমার দেখা দরকার নেই। আমি যেটাকে হক মনে করেছি, আমার মুরব্বীদের হক মনে করেছে, আমি বলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। অনেক রাজনীতিবিদ, ইউটিউবার, সাংবাদিক, প্রশাসন সবাই দোয়া চাইছেন, আল্লাহ সবাইকে খায়াল দান করে। আমিন। আল্লাহ কবুল করে। আমিন। যাই আপনার খেয়াল রাখবেন। আমার একটা কথা, আপনার আমি কষ্ট হচ্ছে নাকি একটা কমেন্ট বলেন মতামত। আপনার একটা মতামত যদি ভালো হয় ভালো, দরবারের বিরুদ্ধে যদি যায় আপনার দায়িত্ব তো হবে না কিয়ামতে। আমাদের বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি সেখানে বলেন সহমত। কি হলো? আপনার পক্ষে কি? আপনার পক্ষে আপনি পুরোটা শুনবেন সে কি বলছে। এই জন্য বর্তমান জামানায় ইউটিউব, ফেসবুক এগুলি সব ফ্যাক্টর, এগুলি সব ফ্যাক্টর। যারা কেউ চেনে না তারা তো চেনার একটা পথ হয়ে গেছে। তারা বোঝেন না কি বলছি? আজকের আউলিয়া গ্রামের খেদমতকে মাটি দিয়ে এখন ওই একটা গাছ লাগাইয়ে যারা ছবি তোলে, হ্যাঁ শহরের প্রচার করছে। আর হাজারো গাছ তারা লাগাইলো, হাজারো প্রতিষ্ঠা তারা করলো, তাদের কোনো কথা। এই জন্য এগুলো দরকার আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের জমিয়ত হেজবুল্লাহ, ছাত্র হেজবুল্লাহ, ইউটিউব চ্যানেল আছে আমাদের, এগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, প্রচার করবেন। মানে বলতে কি বলছি, যদি মনে চায়, আর নাইলে চুপ থাকবেন। কথা বলছেন আমাদের যদি কেউ গালি যায় আপনার মন্তব্য করবেন না।
কোনো মন্তব্য করবেন না, খারাপ কিছু দেখবেন না। ওর কপাল ওর উপর ফেলে দেবেন। বুঝলেন কি বলছি? বিবেকে হুঁশিয়ার করছি, আপনারা আপনাদের মুখকে হেফাজত করবেন, জবানকে হেফাজত করবেন, জবানকে কন্ট্রোল করবেন। অযথা ঝগড়া বিরোধ জমাবেন না। আমার পরিষ্কার হুকুম আপনাদের উপর। এখন যদি কেউ কিছু করে আপনার ব্যক্তিগত ব্যাপার। আলহামদুলিল্লাহ, সবাই পাইছে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, তাই এই বিষয়টা খেয়াল রাখেন। আমি তুমি কষ্ট করেছি, আমি বুঝাইতে পারছি সব কথা এক সময় খেয়াল থাকে না। যাই হোক, এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা ইউটিউবে, ফেসবুকে অনুরোধ আমার অবদান লিখবেন। সে আমার গায়ে যদি ছিললেও হারায় ছিল, কোনো সমস্যা নেই। আমি আল্লাহ বলে থাকছি, বিচার আল্লাহ করবে। কারণ সকলকে বলা যায় না, শোনেন, ওই ইউটিউব দিয়া আল্লাহরে পাওয়া যায় না, ফেসবুক দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, এটা মনে রাখবেন। ওরা ভিন্ন জিনিস। নবীজিরে পাইতে হইলে ফেসবুকে পাওয়া লাগবে না। ফেসবুক ছাড়া নবীজি আমার পূর্বপুরুষে পাইয়ে গেছে। হিসাবটা মনে রাখবেন। অনেকে আবার টিভি চ্যানেলও করছে, সেই টিভি চ্যানেল আমার মুরব্বীরা আগুন লাগাইছে, এখন তো টিভি চ্যানেল সব খারাই দিচ্ছে। সেগুলো আমরা না চাইলে এখন লাগতেছি। এই যে আমি বক্তব্য করেছিলাম, কালকে আমার বিরুদ্ধে কথা হবে, তখন এগুলি প্রোটেস্ট করতে এই রেকর্ডগুলি লাগবে। কি ভাই, আমি কি বলেছিলাম? জনই ব্যক্তি হযরত বিশ্বাসুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমাকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই। এরপরে হযরত বিশ্বাসুল্লাহ পাইতে ভাই এক সাংবাদিকের এক সাংবাদিক সে ছবি উঠেছে, হুজুর তারা খবর পাঠাইছে যে আমি দেখেছি অমুক সাংবাদিক ছবি উঠাইছে, তো তার কাছে ছবিটা নিয়ে আসো, আখেরি বড় ছবিটা নিয়ে আসো। ছবি এনে দেখেছে হুজুরের কাছাকাছি কথা আছে। বুঝলেন তো? এখন কি হলো? সে বিজ্ঞাপন করতেছে, কি দেশে একটা বেলা না। এখন এই প্রোটেস্ট করতে যাইয়া এখন এইগুলি সব দায় হয়ে গেছে। এগুলো তো আমরা দায়ী না, যারা আমাদেরকে এগুলি পড়াইতেছে তারাই জন্য দায়ী। খেয়াল রাখুন, আল্লাহ পাক সকলকে হেদায়েত করুন। আমি আগামী রমজান মাসের মাহফিল মনে আছে আপনাদের? কার কার মনে আছে? দাঁড়াইতে কি এখন আপনি একা আসবেন? কি একা আইবেন? দাদা হুজুর বলছেন বাবা মাহফিলে আসবে কমপক্ষে 5 জন করে নিয়ে আসবে। কয়জন? এরা যারা 5 জন হয়ে যাবেন, আপনার বাগান দেখতে চাই। সবাই হাত পাঠে নাই, দাঁড়াইতেন 5 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। দাওয়াতি কাজ যারা বেনামাজি, যারা বেসরকারি কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, এনে মাঠে ছেড়ে দেন না বাবা। কিন্তু পরীক্ষা করেন, ধর্ষণ পরীক্ষা করেন, একটু মাঠে ছেড়ে দেন, দেখেন না আল্লাহ কি করবে। খেয়াল রাখবেন, ছেড়ে দেন, আল্লাহ হেদায়েত করে আপনার সব বাকি যাবে। খেয়াল রাখবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সব কবুল করুন। অনেক কথা হয়েছে, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের ওলামা ইকরামের সংগঠন আছে, জমিয়তে ওলামা, ছাত্রদের ছাত্র হিজবুল্লাহ, যুবকদের যুব হিজবুল্লাহ এবং আইম্মা হিজবুল্লাহ, আর সম্মিলিত জমিয়ত হিজবুল্লাহ একটা মূল সংগঠন। আপনারা খেয়াল রাখবেন, আপনার সংগঠন যারা রয়েছেন তাদের সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। আমিন। এবং আমাদের ইঞ্জিনিয়ার কামাল সাহেব অনেক খেদমত করেন, এই মসজিদ মিনার মাদ্রাসা অনেক খেদমত করতেছেন। সে আপনাদের খুবই অসুস্থ, হাড়ে তার করাইছে, হযরত বিশ্বাস করা খুবই আসে। আল্লাহ খায়াত দান করেন, বিমার সেবা করেন, মাহফিল খেদমত করেছেন। আল্লাহ খেদমতকে আল্লাহ কবুল করুন। আমিন। আমাদের হাজি আব্দুল সালাম সামনে তো পাওয়া ঠিক না, ঈশ্বরের যখন এই মিনারের কাজ শুরু করছে, হাতে কোনো টাকা নেই, হুজুর আপনি কাজ শুরু করে যা লাগে আমি দেবো। এই বিসমিল্লাহ বড় একটা অঙ্কের রড, সিমেন্ট, পাথর, পানি, এটা আপনার 10 কোটি টাকা হবে, সব সে বিক্রি পাঠিয়েছে। তখন টাকা পাঠাচ্ছে। আল্লাহ শুকরিয়া, হুজুর কাজ শুরু করেছে। এইভাবে তুমি কাজ করছি না, আলহামদুলিল্লাহ। এইভাবে করে তারা ক্ষেত্র করছে ভাইয়া। তাহলে দোয়া করতে হবে না আপনার? তাহলে সবাই দোয়া করেন, আল্লাহ তাদের সবাই যদি খায় দান করেন। তবে আল্লাহ
নিকাশা আল্লাহ করেন। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ বলে আমাদের সন্তানের আল্লাহ কবুল করে। আমি আমাকে ভাই ভাই দোয়া আছে তার সন্তানাদের জন্য আল্লাহ নেক হায়াত দান করুক, নিকাশা আল্লাহ করুক, আল্লাহ সবাই কবুল করে। আমি তরশিব আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আজকে আমার মামা যিনি আসছেন তাদের দোয়া আল্লাহ নেক হায়াত দান করেন, আল্লাহ শরীর করে সুস্থ দিবেন, সেবা করে তাদের দোয়া করবেন। এখন দোয়া হচ্ছে, সবাই সবার দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, মাগরিব সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, বহুরূপ কোরআন শরীফ, খতমুল কোরআন শরীফ, খতমে সওয়াব, মিলাদ শরীফ, দান খায়রাত, তাওয়াব বিতরণ, তওবা ইস্তিগফার, যা কিছু আছে সওয়াব আকায়ে মাওলা তাজ মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিয়া বখশিশ আল্লাহ। খুদা হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া বখশিশ আল্লাহ। तमाम अंबिया किराम, साहबा किराम, ताबीन, ताबीन, जन्नतुल बाक़ी वाले अशरफ हदिया बख्शिश कर अल्लाह। तमाम शहीद किराम, शहादा उहुद, शहादा करबला, शहादा बदर, आज के दिनों में शहीद हदिया बख्शिश कर अल्लाह। उलमा किराम, मुअल्लिमीन, सालिहीन, वली अब्दुल गौस, कुतुब, पीर, मशाइख, औलिया किराम, तमाम पृथ्वी जमीन हदिया बख्शिश कर अल्लाह। खास कर हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हज़रत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, हज़रत महमूद रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैह, सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैह, शाहुल मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह, नूरुल रहमतुल्लाह अलैह, फजल अलैह रहमतुल्लाह अलैह, कामज़ुल रहमतुल्लाह अलैह, औलिया कमाल, बुज़ुर्ग दीन, सालिहीन, जन्नत कब्र से हदिया बख्शिश अल्लाह। खास करे ससरे शरीफेर हजरत पीर साहब किबला रहमतुल्लाह अलैह तार रूहे पाक हदिया बख्शिश अल्लाह। खास से ससरे शरीफेर मरहूम दादा हुजूर बरात हुजूर दादी जान, फुलपुर शरीफ मरहूम दादा हुजूर बरात हुजूर नवाजान रहमतुल्लाह अलैह हदिया बख्शिश अल्लाह। खास करे मेरे नवाजान हदिया बख्शिश अल्लाह। এটা উপরে বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, পাড়া প্রতিবেশী, জান্নাত কবরে হাদিয়া বখশিশ আল্লাহ। মুসলমান যে ইনসান জান্নাত ঈমান নিয়ে বিদায় হাদিয়া বখশিশ আল্লাহ। পীর ভাই রহিম পীর জান্নাত কবরে হাদিয়া বখশিশ আল্লাহ। মুসলমান যে ইনসান ঈমান নিয়ে হাদিয়া বখশিশ আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা কবুল করেছি আল্লাহ। মেহরবানি করে আমাদের জিন্দগি तमाम গুনাহগুলো আপনি মাফ করুন আল্লাহ। আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আপনি মাফ করুন আল্লাহ। ইয়া আল্লাহ, কবি নজরুলকে গুনাহগার পাপী বান্দাগুলো হাত তুলেছে আল্লাহ। মুহররমের চাঁদে ইয়াউমে আশুরা হযরত পীর সাহেব কিবলার অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ ওসিলা আমাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের জিন্দগির গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ। কলবের জিকির জারি করে দিন, নফসে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন, ঈমানের হসনুল খাতিমা নসিব করে আল্লাহ। বালা মুসিবত, বিপদ, আপদ, আযাব, গজব, ফিতনা, ফাসাদ সকল কিছু থেকে সবাইকে হেফাজত করে আল্লাহ। ইয়া আল্লাহ, হযরত পীর সাহেব কিবলা মাজার শরীফকে আল্লাহ কবর শরীফকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করে আল্লাহ। আমাদের আশা ছিল, আশাগুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমরা এতিম হয়ে গেছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মনে একটু শান্তি দাও আল্লাহ। আমাদের সকল কিছু সামনে যাবে ইখতিয়ার করার তৌফিক দান করা। হযরত সাহেব কিবলা রুহানি ফয়েজ তাওয়াজ্জুহ আমাদের সকলকে নসিব করুন ইয়া আল্লাহ। পীর ভাই মুহিদ্দিন তাদেরকে আপনি শান্তিতে রাখেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, আয় রোজগারে বরকত দান করেন। যার যা প্রয়োজন আপনি দিয়ে দেন আল্লাহ। কালকে আপনি খালি এর ফেরত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, এই মন্দিরে হাজির হয়েছে আল্লাহ, আপনি কালকে খালি এর ফেরত দিয়ে দেন আল্লাহ।
ওসিলায় মহানমের আল্লাহ দশই মহানমের ওসিলায় আল্লাহ শাহাদাতে কারবালার ওসিলায় আপনি সকলে হাতকে আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি কাল ঘরের বিরোধী আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের অলি বানাইয়ে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের পরিবার থেকে মাফ করে দেন আল্লাহ। আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. আল্লাহ মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দান করো আল্লাহ। رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. ربي لا تذرني فردا وانت خير الوارثين. ربي ابني مسني الضر وانت ارحم الراحمين. وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا. وإذا مرضتم فهو يشفين وإذا مرضتم فهو يشفين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. الله কে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করা, কাউকে খালি ধরে দিও না। তোমার পাপী বান্দাগুলো হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ আমরা স্বীকার করেছি আমরা পাপী, আল্লাহ আমরা স্বীকার করেছি আমরা পাপী। তুমি একটু বলো আমাদেরকে মাফ করেছো আল্লাহ, তুমি একটু বলো মাফ করেছো আমাদেরকে আল্লাহ। আল্লাহ মাফ করে দাও। তোমার ওই বিছানা যাবে হাজির হয়েছি, নিষ্পাপায় এই মন্দিরকে বাড়ি নিয়ে সবাইকে আল্লাহ, সবাইকে মুসলামের মধ্যে আওয়াজ করাই দাও আল্লাহ। সন্তানকে তৈরি করে অনেকে মাহফিলের ইন্তজাম করেছে, আর্থিক দিয়ে শারীরিক দিয়ে সব দিয়ে কষ্ট করেছে আল্লাহ। সকলের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ, জামাই খায়ের দান করেন আল্লাহ। যদি আখেরাত তাদেরকে ভালো রাখেন আল্লাহ। আল্লাহ আমার এলাকাবাসী, এলাকার মুরব্বিয়ানে কেরাম, এলাকার যুবক ভাইরা দোয়া চাইছে আল্লাহ, তাদেরকে এক একজন নেশারামদিন বানাইয়া দেন আল্লাহ, এক একজন আবু জাফর বানাইয়া দেন, এক একজন শাহ মুহিবুল্লাহ বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আমাদের পীর ভাইদেরকে বড় মহম্মদ দাদা হুজুর কেবলা, হযরত পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পূর্ণ কামালত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ মাফ করে দাও, আমাদেরকে যোগ্যতা দান করেন আল্লাহ, আমাদের সন্তানদেরকে যোগ্যতা দান করেন আল্লাহ, আমাদের ভাই বোনদেরকে যোগ্যতা দান করেন আল্লাহ, আহারকে যোগ্যতা দান করেন আল্লাহ, পীর ভাইদের সন্তান যোগ্যতা দান করেন আল্লাহ, হাক্কানি আলেমে রব্বানি হাদি হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই সিলসিলা এই মারকাজ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন আল্লাহ। হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করেন, বেদাত মুক্ত রাখেন আল্লাহ। জালেমদের রক্ত চক্ষু থেকে এই সিলসিলা এই মিশনকে আপনি হেফাজত করেন আল্লাহ। দুনিয়ার মিশনকে আপনি কবুল করেন। আমাদের ছাত্র তলবে এলেন আশায়ে কেরাম সকলকে আপনি কবুল করেন আল্লাহ। যুগ শ্রেষ্ঠ হাদি ওলি হিসেবে আমার ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ ওদেরকে আপনি খালিতে ফেরত দিয়ে ওরা আমার প্রতিষ্ঠানে কত কষ্ট করে আল্লাহ। আমার প্রতিষ্ঠানে টাউট টানে, ইট টানে, বালু টানে, পরিষ্কার করে আল্লাহ। ওদেরকে নবীদের সাথে জান্নাতে রাখে না নবীদের জিয়ারত নসিব করে আল্লাহ। আল্লাহ ওদেরকে আপনি যুগ শ্রেষ্ঠ হালি, যুগ শ্রেষ্ঠ হাদি ওলি হিসেবে আপনি
কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে মাফ করে দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ। ওদেরকে আপনি যোগ্য করে দেন আল্লাহ। আমাদের সকলকে দিনের খাতে বানাই দেন আল্লাহ। বড়কে নিয়ে হায়াত দান করেন, আম্মাকে নিয়ে হায়াত দান, বড় সহ অন্য সবাইকে নিয়ে হায়াত দান, যুবককে নিয়ে হায়াত দান, যুবক ভাই দুলা ভাই সবাইকে নিয়ে হায়াত দান করেন আল্লাহ। একটা সালে আল্লাহ আল্লাহ করে দিন। আমার নানু অসুস্থ, আমাদের হায়াত দান, মামাদেরকে সবাইকে নিয়ে হায়াত দান হচ্ছে আল্লাহ। ভাইগুলো আমাদের এসেছেন, আল্লাহকে হায়াত দান করেন, দিবার সেবা করেন, ভালো মতো হেফাজত করেন আল্লাহ। আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ। মিলাদ মসজিদের কাজ আমরা তাড়াতাড়ি গোসাই দেন আল্লাহ। আল্লাহ এত ফেরেশতা দিয়ে কাজটা দেখাই দেন, গাইতে সাহায্য করেন আল্লাহ। মসজিদের সব জিম্মা আল্লাহ আপনার দ্রুত ব্যবস্থা করতে করে দেন আল্লাহ। আপনি আমাদের সাহায্য করেন, গাইবে রেজেক্ট দান করেন, গাইবে এলেম দান করেন, গাইবে সাহায্য করেন আল্লাহ। ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন আল্লাহ। ইহুদিদের চক্রান্ত ফিলিস্তিনে স্বাধীন করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন, দিন নিয়ে ইসলাম নিয়ে স্বাধীন হয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ। হাজী আব্দুল সালাম সাহেব, হান্নান সাহেব, বুয়াদের সাহেব, মমতা ভাই সাহেব, জালাল সাহেব, সুলতান সাহেব সবাই দোয়া চাইছে আল্লাহ। সবাইকে আমরা কবুল করে। আমার মা কাফিউদ্দিন সরকার তারা হালিয়া অসুস্থ, দারুল্লাহ প্রিন্সিপাল হালিয়া অসুস্থ আল্লাহ। সবাইকে হায়াত দান করেন। বড় অসুস্থ আল্লাহ তাকে হায়াত দান করেন। পরিবার হুজুর অসুস্থ আল্লাহ তাকে হায়াত দান করেন। অনেক বিজয় ভাইদিন অসুস্থ আল্লাহ সবাইকে হায়াত দান করেন। ডিআইজি সাহেব, বিজয় কমিশনার সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, এফটিও সাহেব অভিযোগ দোয়া চাইছে আল্লাহ সবাইকে হায়াত দান করেন। আমাদের অনেক মহাব্বতী ভাই বিভিন্ন দলের লোকেরা দোয়া চাইছে আল্লাহ সবাইকে মকসুদ আল্লাহ কবুল করেন। যারা বিপদে আছে আল্লাহ আমাদের সব আল্লাহ সাহায্য করেন আল্লাহ। সবাইকে হেফাজত করেন আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.